আর এটা হচ্ছে গাছের আমের চাটনি, আর হচ্ছে বাটা মাছ ভাজা। আর হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ এন্ড অঞ্জলিস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সানডে, সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করছি। এখন মোটামুটি 8টার মতো বাজে। আমাদের মানে আজকে সকালবেলা একটু বেরোনোর কথা ছিল, একটু ঘুরতে যাব। মানে অনেক দিন হয়ে গেছে সকালে কখনো মানে ঘুরতে বেরোনোই হয় না, ঘুম ঘুম করে আর হয় না। একটু যেহেতু সারা সপ্তাহ কাজ থাকে, তো রবিবারটা আমরা একটুখানি রিল্যাক্স থাকি, সেই জন্য বেরোনো হয় না। তো আজকে ভেবেছি একটু বেরোবো ভোর 6টায়, কিন্তু সেটার ঘুম ভাঙেনি। 7টার সময় ঘুম ভাঙলে এখন আমরা রেডি হয়েছি, মোটামুটি 8টার মতো বাজে। এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে বেশি দূর না, সামনাসামনি কোথাও যাবো, একটু রিলস বানাবো, আর তারপরে আবার বাড়ি আসবো। কারণ আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, পরপর দেখতে থাকবো ব্লগটা, ভালো লাগবে মনে হচ্ছে। আর হচ্ছে এই যে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, প্রায় হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো, এরকম একটা ক্যাজুয়াল বাইরে গিয়ে দেখাচ্ছি কী করছি। তো এখন দেখি কোথায় যাওয়া যায়, সামনাসামনি কোথাও যাবো, খুব একটা দূরে যাবো না, কারণ আমাদের আবার 10টা 11টার মধ্যে চলে আসতে হবে। আবার এসে কিছু প্ল্যান আছে, তোমাদেরকে তখন আবার জানাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর গুড মর্নিং সবাইকে, অনেকদিন পর সকাল থেকে ব্লগ করছি, বেশ ভালো লাগছে। চলো। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want. তো আমরা এখন যাচ্ছি রংটং এর রাস্তায়, বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টার মতো থাকবো। জাস্ট মুড ফ্রেশের জন্য বেরিয়েছি বলতে পারো। তো এখন দেখো রাস্তাটা দুদিকে জঙ্গল, আর মাঝখানটার ওয়েদারটাও মানে দেখে মনে হচ্ছে যে সানি, কিন্তু ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা আছে। চলো। কেমন লাগছে তোমার সকাল সকাল বেরিয়ে? অনেকদিন পর বেরোলাম, অনেক দিন, বিয়ের পরে মানে সকালে আর বেরিয়েছি মনে পড়ে না। যাই হোক, আজকে বেরিয়েছি। তো আমরা দেখো রংটং এর রাস্তায় আছি, আর একদম পুরো খালি রাস্তা, সকাল সকাল না, ওয়েদারটা সেই খুব ভালো। আর আমরা এখন একটু বসেছি এখানে, একটু রিলস দেখি বানাতে যদি পারি, যদি নেটওয়ার্ক ভালো থাকে। তো এখন হচ্ছে আমরা মানে 1 ঘন্টা পর, না 1 ঘন্টা, ওই তো 9টা 15 মতো বাজে, 10টার দিকে আমরা বেরিয়ে যাব, মানে এখান থেকে বেরিয়ে যাব 10টার মধ্যে। তো চলো এখন দেখি যদি রিলস বানাতে পারি। খুব ভালো লাগছে। কেন? তো অনেকক্ষণ হয়েছে, আমরা চলে এসেছি বাড়িতে, মানে হচ্ছে কটা বাজে এখন, 11টার মতো বাজে। বাড়িতে আসলাম, কিন্তু এখন আবার বেরোবো, 12টার দিকে বেরোবো, কারণ আজকে ওই বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের। যেহেতু জামাই ষষ্ঠী ছিল, কিন্তু জামাই ষষ্ঠী এবার নিমন্ত্রণ মানে হয়নি সেলিব্রেট করা, যেহেতু মামুনির 1 বছর হয়নি, তাই জন্য এবার তো জামাই ষষ্ঠী সেলিব্রেশন হয়নি। তো খাওয়া দাওয়াটা আজকে হবে। তো মা বলেছে যে খাওয়া দাওয়া না করলে কিরকম হয় ব্যাপারটা, সেই জন্য ওই দিনটা বাদ দিয়ে আজকে অন্য দিন, মানে 2-3 দিন পরে খাওয়া দাওয়ার প্ল্যানিংটা করেছে আর কি। খাওয়া দাওয়াতে তো কোনো বাধা নেই। তো আমরা হচ্ছে বেরোবো 12টার দিকে, কিন্তু এসে নিয়ে প্রথমে আগে খেলাম একটুখানি ভাত। সকাল থেকে নিমন্ত্রণ ছিল, মানে বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্টই করতে হবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই আছে, কিন্তু খেয়ে গেলাম, কারণ ও কালকে ছিল একাদশী। তো তাই জন্য হচ্ছে কাল সারাদিন ভাত পড়েনি পেটে। তারপর হচ্ছে মানে সকাল থেকে এত রুটি খেতে, আমাদের জার্নি করে এসছে, কলকাতা গেছিল, তো রুটি পরোটা এগুলোর উপরেই চলেছে। তাই জন্য আজকে এখন এসে আমি মাছ ভাজলাম, একটু ভাতটাকে ফ্রাই করে নিলাম পেঁয়াজ ডিম দিয়ে, তো ওটা খেলাম। খেয়ে নিয়ে এখন মাছ ধুচ্ছি, ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিয়ে তারপর রেডি হয়ে আমরা বেরোবো। তো চলো সাথে থাকবো আবার। তারপরে বেরিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিয়ে তারপর আমরা গেছিলাম ওই বাড়িতে। তো এখানে দেখো মিষ্টি। A few moments later. তারপর বাড়িতে যাওয়ার পর মা দিয়েছিল ব্রেকফাস্ট, তার মধ্যে ছিল লুচি, কাবলি ছোলার ঘুগনি আর ডিম সেদ্ধ। এতক্ষণ করলাম ব্রেকফাস্ট, এখন হচ্ছে আম। তো এখন চলছে আমাদের রান্না বান্না দুপুরে। এখানে হচ্ছে মা রান্না করছে, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল হবে, যেটা এখন মানে চলছে, মাংস
আর মা হচ্ছে পাটায় মশলা বাটছে, হচ্ছে কালিয়া ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে গাছের আমের চাটনি। আমাদের এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি, লাইট লাগবে না, এমনি ভালো আসছে। খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি, খাওয়া দাওয়া করবো, দাদা আসুক, দাদা গেছে দোকানে, তো আসুক তারপর। আর দেখলেই তো মা রান্না করছে, সবটা মা নিজে হাতেই করছে, কিছু করতে দিল না। যাই হোক, আর দেখলে মা হচ্ছে পাটায় মানে মশলা বেটে নিয়ে রান্না করে, তাতে স্বাদ নাকি ভালো হয় আরো বেশি। তো চলো যেটুকু, চলো দাদা আসুক, দাদা এখন আসে তারপর আমরা খেতে বসবো। এমনি খেয়েছি সকালে এসে। এটা হচ্ছে মাংস কষানো চলছে, আমরা খেলাম মাংস কষানো। এখানে হবে কুমড়োর চপ, ভাত, ভালো পোজ দিচ্ছে দেখছো? হ্যাঁ যা চলে যা, দরকার নেই ভাই, ওদিকে হাঁটে যা, এদিকে আয়। ওইদিকেই যাবে শুধু, ওই যে ওই নিচে মাছটা পড়ে আছে না, মাছটা আমার দেখছে, বুঝলে তো? পিছনে মাছটা পড়ে, মাছটা আমার দেখছে, ওই যে পিছনে বাটা মাছটা। তো আজকে দুপুরে খাওয়া দাওয়াতে দেখো সাদা ভাত, সালাড, লেবু, পেঁয়াজ, শসা, এখানে মুসুরির ডাল, কুমড়োর চপ, আর হচ্ছে বাটা মাছ ভাজা, আর তার সাথে আছে হচ্ছে কাতল মাছের কালিয়া, মানে ঝোল টাইপের আর কি। আর এখানে দেশি মুরগির ঝোল, যেহেতু ও হচ্ছে পাঠা খাচ্ছে না, বন্ধ আছে ওর খাওয়া, তাই আমরা সবাই একই খাচ্ছি। আর এখানে হচ্ছে গাছের আমের চাটনি, এখানে দই আর হচ্ছে মিষ্টি। তো এই হচ্ছে আমাদের দুপুরে সবার এই যে খাওয়া দাওয়া। ও হো, পোলাও, হ্যাঁ মাংস দিয়ে খাওয়ার জন্য পোলাও, এটা বোন বানিয়েছে। তো এটা হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া। দাদা এখানে বসে আছে, এটা হচ্ছে ও, আমরা সবাই নিচে বসেই খাবো আজকে একসঙ্গে। मजा आया। চলো এখন খাবো হচ্ছে আইসক্রিম, আইসক্রিম খাওয়া হবে এখন, ব্যাস। না আচ্ছা কাটবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হচ্ছে আমার যে ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে তুমি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি। আমরা ওই বাড়ি থেকে আসার পরে আবার গেছিলাম ওপরে, মানে আমার দিদি, মানে ওর যে জেঠুর মেয়ে আছে দিদিভাই, একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেখানে গেছিলাম। সেটা আমাদের ছাদেই হয়েছে, তোমাদের দেখাতে পারিনি, যেহেতু দেখলেই মিষ্টি দোকান থেকে আসলাম, ওদের মিষ্টি নিয়ে আসলাম ওদের জন্য। তারপর আমরা এখন সবাই মিলে উপরে খেলাম। আমি তো কিছুই খাইনি, কারণ সবটাতেই ঝাল ছিল, আমার হাজব্যান্ড খেয়েছে আর সবাই মিলে খেলো। তো এবার আমরা সব গোছগাছ করে নিয়ে, সেগুলো আর ক্লিপ তুলিনি, তো সেগুলো করে নিয়ে এখন আমরা আসলাম ঘরে, 1:45 মতো বাজে। তো এখন আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার কাল দেখা যাবে। বাই, গুড নাইট।